قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر الله والذي لا يذكر كمثل الحي والميت. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা এবং বোনেরা, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলতেন, মা ইয়াফআলু বি আ'দাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি কলবি। আমার শত্রুরা আমার কি করবে, আমার কি ক্ষতি করবে? আমার জান্নাত তো আমার অন্তরে, আমার জান্নাত আমার অন্তরে। অতএব ওরা তো আর আমার অন্তর খোদাই করে এখান থেকে আমার জান্নাত, আমার সুখ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। অতএব ওরা আমার করবে কি? ওরা আমার বড় কোনো ক্ষতি করতে পারবে না। তারা হয়তো আমাকে জেলে বন্দি করে রাখতে পারে, এর চেয়ে বেশি কিছু না। এবং এই কারণে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে আল ইস্তিহনাসু বিন-নাসি আসলুল ইফলাসি। আল ইস্তিহনাসু বিন-নাসি আসলুল ইফলাসি। মানুষের সাথে অনেক বেশি বন্ধুত্ব তৈরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর কথা না বলে মানুষের কথা বেশি বলা, শুরুতেই আমি অমকের নাম স্মরণ করছি আল্লাহকে বাদ দিয়ে, তাই না? এটা হচ্ছে মূলত একজন ব্যক্তি তিনি কপর্দকহীন অথবা নিঃস্ব, অসহায়, দরিদ্র হয়ে যাওয়ার প্রধানতম কারণ। এ ব্যক্তির তখন শক্তি থাকে না, কারণ আল্লাহ তো তার পক্ষে নাই। সে আল্লাহকে স্মরণ করে না, আমি আমার অমক বাবারে স্মরণ করেছি, তমকের নামে শুরু করছি, তাই না? এমনকি কেউ যখন কোনো আলোচনা শুরু করে, সে আলোচনায় যদি আল্লাহর নাম এবং তার রাসূলের উপর দরুদ না থাকে, তাহলে ওটা একটা রিজেক্টেড। ওরা যত ভালো কথাই বলুক না কেন, যত কল্যাণকর কথাই বলুক না কেন, এটা কোনো দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো আলোচনা শুরু করলেই খুতবাতুল হাজা দিয়ে করতেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা দিয়ে তিনি শুরু করতেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া ওয়া কুল্লু শাইইন মা খালা আল্লাহ বাতিলুন। আরব কবিরা, সেই জাহিলিয়ত যুগের কবিরাও বলতেন আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সবই বাতিল, সবই ক্ষণস্থায়ী, সবকিছুই কি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রব ছাড়া তো সবকিছুই ধ্বংসশীল। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবই ধ্বংসশীল। তাহলে আপনি অন্য কিছুর প্রতি কিভাবে আকর্ষিত হন বা অন্য কিছুর প্রতি আপনার অ্যাটাচমেন্টটা কিভাবে আপনি তৈরি করেন, এটা তো একজন ইমানদারের জন্য কোনোভাবে যেতেই পারে না। একজন ইমানদারের বৈশিষ্ট্য একেবারে এটা হতেই পারে না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নাম স্মরণের মধ্যে আমাদের সকল রোগের ঔষধ রেখেছেন, শিফা রেখেছেন, শিফা। অতএব যিকরুন নাসি দাউন ওয়া যিকরুল্লাহি দাওয়াউন। সালফে সালিহিন বলতেন মানুষের নিয়ে আলোচনা করা এটা একটা রোগ, মানুষকে নিয়ে আলোচনা করে কি এটা একটা রোগ, আর আল্লাহকে নিয়ে আলোচনা কি এটা হচ্ছে শিফা, এটা হচ্ছে ঔষধ। আল্লাহকে নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার
অসুস্থতা দূর করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র দূর করতে পারেন সকল সংকট এবং সকল সমস্যা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বিপদে, তারা ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির, তারা আমারই বান্দা নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদী বলল, তাকে প্রত্যাখ্যান করলো। ওয়া ক্বালু, এবং তারা বলল মাজনুনুন, পাগল, ওয়াজদুজির, এবং তিনি কি, এবং তার উপর জাদু করা হয়েছে, এটা তারা বলল তার ব্যাপারে। তখন তিনি বললেন ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, কেবল এতটুকুই বলেন, আল্লাহ আমি তো মাগলুব, আমি পরাজিত, আমি এদের কিছুই করতে পারি না। ফান্তাসির, ওরা আমাকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করছে, ফান্তাসির, কেবল তুমি সাহায্য করো। শব্দ কয়টা? আন্নী মাগলুবুন ফান্তাসির, মাত্র 3টা শব্দ, আন্নী মাগলুবুন ফান্তাসির। তারপরে কি হয়েছে বলেন তো? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন মুষলধারে, বিমাইন মুনহামির, ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন ক্বাদ কুদির। আল্লাহ তাআলা বললেন, আমি আসমান থেকে বিমাইন মুনহামির, মুনহামির হচ্ছে মুষলধারে এবং খুবই প্রচন্ড গতিতে আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। এবং আবার ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, আবার জমিনকে আমি কি ঝর্ণা বানিয়ে দিলাম, গোটা জমিন, এখান থেকে পানি উঠে, ওইখান থেকে পানি উঠে, ওইখান থেকে পানি, চারিদিক থেকে পানি উঠছে, মানে সব জায়গাতে পানি উঠছে। এমনকি অন্য আয়াতে এসছে যে চুলায় তারা আগুন জ্বালাতো রান্না বান্না করার জন্য, সেই চুলা থেকেও কি জ্বলতেছে, পানি উঠতেছে, সেই চুলা থেকেও পানি উঠে। যেই জায়গা থেকে তারা রান্না বান্না করতো সেখান থেকে পানি উঠছে, উপর থেকে পানি, নিচ থেকে পানি। তারপর কি, ফালতাকাল মাউ আলা আমরিন ক্বাদ কুদির। আল্লাহ বলছেন, আমি যা নির্ধারণ করে রেখেছিলাম ওই রকম অবস্থায় গিয়ে পানি পৌঁছেছে, এমন একটা অবস্থায়। এরপরে আল্লাহ তাআলা এদেরকে নিমজ্জিত করে দেন। কেবল আল্লাহ তাআলার নাম কেউ এতটুকু বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ তাআলাকে বলতে পারাটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত এবং এটা তৌফিক, এটা তৌফিক। আল্লাহকে বলতে পারাটা তৌফিক। মোস্ট অফ দ্য পিপল তারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, এবং এই ভুলার কাজটা করায় কে? শয়তান। ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ তাআলা বলেছেন, একদল লোককে শয়তান আল্লাহর কথা বলিয়ে দেয় এবং শয়তান তাদেরকে তার দলভুক্ত হিজবুশ শাইতানে পরিণত করে। কারণ তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ জিকির তারা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বা আল্লাহর নাম তাদের মাথায় আসে না, তাদের অন্য ব্যক্তির নাম মাথায় আসে। আপনি যখনই বিপদে পড়বেন অথবা যখনই আপনার কোনো কিছু প্রয়োজন হবে, কোনো কিছু প্রয়োজন যদি হয় অথবা কোনো বিপদ দূর করার ইস্যু থাকে অথবা কোনো টেনশন থাকে আপনার, তখন আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারেন প্রথমে, তাহলে বুঝবেন ঈমান আছে। আদারওয়াইজ ঈমানের মধ্যে বড় ত্রুটি তৈরি হয়েছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এই কারণে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে স্মরণ করতে পারা এটা ইবাদতের সর্বোচ্চ সর্বোত্তম পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসটি সহিহ এবং মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, আলা আদুল্লুকুম আলা খায়রি আ'মালিকুম। সাহাবীদেরকে তিনি লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে তোমাদের সর্বশ্রেষ্ঠ আমলটির কথা বলবো না? ও আসকাহা ইনদা মালিকিকুম, এবং যেই ইবাদতটি তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদেরকে সবচেয়ে বেশি পবিত্র করবে, এটা কি আমি তোমাদেরকে বলবো না? ওয়ারফাউহা ফি দারাজাতিকুম, এবং এটি তোমাদের জন্য তোমাদের মর্যাদাকে সবচেয়ে বেশি উপরে তুলে দেবে, এরকম ইবাদতের কথা আমি তোমাদেরকে বলবো না? ওয়া খায়রুল লাকুম মিন আন তালকা আন তুনফিকুনা, ওয়া খায়রুল লাকুম মিন আন তুনফিকু ফি সাবিলিল্লাহি যাহাবান ওয়া ফিদ্দা, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যাপক পরিমাণ মিনাল আরদি যাহাবা, যে গোটা পৃথিবী জুড়ে যত সম্পদ আছে, স্বর্ণ, এগুলো আল্লাহর রাস্তায় দান করার চেয়েও উত্তম আমল, এমন আমলের কথা বলবো না? 4 নম্বর। এবং 5 নম্বর, ওয়া খায়রুল লাকুম মান তালকাউ আদুওয়াকুম, এবং এই আমলটি এমনকি তোমরা যুদ্ধের ময়দানে তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো, তারা তোমাদেরকে জবাই করছে, হত্যা করছে, তোমরা শাহাদাত বরণ করছো, অথবা তোমরা তাদেরকে হত্যা করছো, এইরকম একটা ভয়াবহ যুদ্ধের চেয়েও অনেক অনেক বেশি উত্তম এরকম একটা ইবাদতের কথা বলবো না? সাহাবায়ে কেরাম তো উদ্গ্রীব, এটা জানার জন্য তারা অস্থির। 5টি কথা আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং তোমাদেরকে পুত পবিত্র করবে, এবং তোমাদের মর্যাদা বাড়াবে, তোমরা ব্যাপক পরিমাণ দান সাদাকা করার চেয়ে উত্তম, এবং তোমরা শত্রুর সাথে যুদ্ধের ময়দানে মোকাবেলা করে নিজেরা নিহত হওয়া অথবা তাদেরকে নিহত করা, এইরকম ভয়াবহ যুদ্ধের চেয়ে অনেক উত্তম। সেটা কি?
সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন প্লিজ। রাসূলুল্লাহ বললেন, যিকরুল্লাহি তাআলা, আল্লাহ যিকির। আল্লাহ যিকির, অন্যগুলো খুবই সহজ। সময় মতো আল্লাহকে স্মরণ করা, এটা কেবল নবী রাসূলরা পেরেছে। যখনই কোনো প্রবলেম হয়েছে তখন কেবল আল্লাহকে স্মরণ করে, এটা কেবল নবী রাসূলরা করতে পেরেছে। দেখেন কোরআনে বারবার নবীদের কথা যখন বলা হয়েছে তখন তারা আল্লাহ তাআলা স্মরণ করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন, তখন তার কার কথা মনে পড়েছে? আগে আল্লাহর কথা মনে পড়েছে। বলেছেন আল্লাহ তাআলাকে যে, আল্লাহ আমি কি করেছি? আমি অন্যায় করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তিনি এইভাবে তার করেছেন, যদি আপনি আমাকে রক্ষা না করতে, আমাকে কে রক্ষা করবে? তাই না? যেটা আমরা দোয়া ইউনূস হিসেবে করি। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বিপদে পড়েছেন ততবার তিনি স্মরণ করেছেন কার কথা? আল্লাহ সুবহানাহু। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ সহ যত জায়গায় আপনি দেখেন তিনি আল্লাহর কাছে তিনি ধর্নায় লুটিয়ে পড়েছেন। তিনি আল্লাহ সুবহানাহু এর কাছে বলেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু এর কাছে বললেন, আল্লাহ রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে বিপদ স্পর্শ করেছে, আপনি কেবল মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে, ঠিক আছে, তোমার পা দিয়ে এই যে এখানে পানি আছে, পানিতে আঘাত করো। এবং এরপরে তিনি এর মাধ্যমে তিনি এই গোসল করলেন, পানি দিয়ে তিনি ভালো হয়ে গেলেন, সুস্থ। কোন কোন বর্ণনা আছে জালালাইন সহ 18 বছর তিনি এমন অসুস্থতা যে তার গোটা শরীর পচে গেছে, প্রায় এমন ধরনের পোকা হয়েছে যে অন্য সকল তাকে হয় ছেড়ে পালিয়েছে, অথবা তিনি কাজ করতে পারেন না, সন্তানরা না খেয়ে মারা গেছে, এরকম অবস্থা ছিল। এবং তার স্ত্রী তার জন্য ছিল। এমন পরিস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন। আচ্ছা, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন গাছের ফল খেয়েছেন, যে গাছ থেকে তাকে ফল খেতে নিষেধ করা হয়েছে, যখনই তিনি বুঝলেন ভুল হয়ে গেছে, তখন তিনি কি করেছেন? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই সকল ইস্যুতে আল্লাহ তাআলার বক্তব্য একটাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবেই ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি। ইউনূস আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন। এবং তিনি বললেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জায়নাহু, নাজ্জা ইউনাজ্জি, এটা বাবুত তাফঈল, এর মানে হচ্ছে অনেক বেশি, নট আনজা। ফাআনজায়নাহু ওয়া আসহাফাস সাফিনাতি, এটা একবার হলে কেবল আনজা হয়। এটা আরবি ভাষার বা কোরআনিক আরবিকের মিরাকল। যদি এটা বাবুল ইফআল থেকে আসে তাহলে একবার হয় ঘটনাটা, যেমন ইন্না আনজালনাহু। আর যদি হয় নাজ্জালনা বাবুত তাফঈল থেকে, তাহলে বারবার ঘটে ঘটনাটা। যারা মাদ্রাসায় পড়েন আপনারা এটা বুঝে নেবেন। নাজ্জালনা, আমরা বারবার করেছি। এবং আল্লাহ তাআলা তখন বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ফানাজ্জায়নাহু মিনাল গাম, আমি তাকে মুক্তি দিয়েছি, এভাবে আমি মুমিনদেরকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে যুগ যুগ ধরে মুক্তি দেই। যখনই তারা বিপদে পড়ে, তারা যদি আমার কথা স্মরণ করে। প্রিয় ভাইরা, বোনেরা, বিপদে পড়লে অথবা কোনো সম্পদ আপনার আসলে যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কথা স্মরণ করেন, তাহলে বুঝবেন অন্তরে রোগ তৈরি হয়ে গেছে, ডিজিজ। এই ডিজিজ দূর করতে হবে, মেডিসিন খেতে হবে। এটার জন্য আপনাকে ডক্টরের কাছে, তবিবের কাছে দেখতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ফিজিশিয়ান। এটা ওই ডাক্তার না, এটা ভিন্ন ডাক্তার, কলবের ডাক্তার। কলবের ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। সেই কলবের ডাক্তার আপনাকে তখন বলে দেবে ওষুধ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে তার জীবনের মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ইয়া আয়েশা, হে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনার দেখা সবচেয়ে কঠিনতম জিনিসটা কি? আপনি যেটা দেখে সবচেয়ে অবাক হয়েছেন রাসূলের জীবনে? তিনি কেঁদে দিলেন। আমি বললেন, রাসূলের জীবনে সবই তো অবাক করার মতো, তিনি যা করেছেন সবই বিস্ময়কর, মিরাকুলাস। আমি কোনটা ছেড়ে তোমাদেরকে বলি, কোনটা বলি? তবে আমার হৃদয় সবচেয়ে বেশি দাগ কেটেছে ওই ঘটনাটি। একদিন সারা রাত তিনি ইবাদত করলেন এবং সিজদায় লুটিয়ে পড়ে তিনি কাঁদছেন, কাঁদছেন, কাঁদছেন। সিজদায় লুটিয়ে পড়ে তিনি কাঁদছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদছেন এবং কোন বর্ণনায় এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় হয়ে গেছে। কোন বর্ণনায় এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল নামাজ শেষ করলেন, দেখা গেল তার ফ্লোর, যেখানে তিনি সিজদা দিয়েছেন, এটা ভিজে গেছে তার চোখের পানিতে।
তার কপাল, তার মুখ, কপল অর্থাৎ তার গাল ভেজা, তার দাড়িগুলো থেকে এখনো পানি পড়ছে, তিনি কাঁদছেন। আয়েশা বলেন, ইয়া রাসূল, আপনার এত কাঁদতে হয়? আপনি কেন এত কাঁদছেন? আল্লাহ না আপনার অতীতের এবং পরের সবগুলো মাফ করে দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ মাফ করে দিয়েছেন না, ফালা আকুনু আবদান শাকুরা, তিনি মাফ করে দিয়েছেন, এই কারণেই তো আমার শুকর আরো বেশি আদায় করা দরকার। তবে আয়েশা, তোমাকে আরেকটা কথা বলি, তা হলো আজকে রাতে আমার উপর এমন কিছু আয়াত নাযিল হয়েছে, এই আয়াতগুলো কেউ যদি পড়ে কিন্তু চিন্তা না করে, তাহলে তার জন্য তো বিশাল বড় বিপদ আছে। আয়েশা বললেন, সেগুলো কি? তিনি সূরাত আলে ইমরানের শেষের ওই যে 10টি আয়াত, শেষের 11টি আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযায়তা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোতে বললেন, আসমান জমিনের সৃষ্টি, দিন এবং রাতের আগমন এবং প্রত্যাগমন, এগুলোর মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, যাদের সামান্য বিবেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, তাদের জন্য এখানে নিদর্শন আছে। এরা কারা? লিউল আলবাব, উলুল আলবাব কারা? জ্ঞানী বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী কারা? জ্ঞানী কারা? আপনি এবার আপনার নিজকে চিন্তা করে দেখেন, আপনি জ্ঞানী কিনা? জ্ঞান না থাকলে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। জাহেল, জ্ঞানের বিপরীত কি? জাহালাত। আর জাহেল তো ধ্বংস হওয়ারই কথা। আবু জাহল, তাই না? ওই সময় আবু জাহল ছিল, এখন আমরা সবাই আবু জাহল। কারণ আমাদের কারোই কি কোনো দিনই জ্ঞান নেই। দুনিয়ার পণ্ডিত, কিন্তু দিনই কোনো জ্ঞানই নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করে, যারা বসা অবস্থায় আল্লাহ জিকির করে, যারা শোয়া অবস্থায় আল্লাহ জিকির করে। এখানেই সীমাবদ্ধ থাকে না, কেবল জিকির জিহ্বা দিয়ে বললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি যে বলছে নিজেও জানে না, এরকম না। এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে, তাড়াতাড়ি পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যে এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়ছো, এই কারণে তোমার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। তোমার আস্তাগফিরুল্লাহ দরকার। মানে তুমি যেভাবে পড়ছো, তুমি তো আল্লাহর সাথে মশকারি করছো, আল্লাহর নাম স্মরণ করছো, তোমার মধ্যে হায় বানাই। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তাদের সামনে স্মরণ করা হয়। ওয়া ইযা কিলা লাহুমুত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাযবুল জাহান্নাম। এই কারণে খলিফা হারুন আর-রশিদ তিনি এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, বিশাল বহর। হারুন আর-রশিদ এর সাধারণ কোন কথা না, তিনি যাচ্ছিলেন এক জায়গা দিয়ে, এক ইহুদি রাস্তার সামনে দাঁড়িয়ে, তিনি যাচ্ছেন তার ঘোড়ায় চড়ে। এর মধ্যে এক ইহুদি রাস্তায় দাঁড়িয়ে তাকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন ইত্তাকিল্লাহ, হে আমিরুল মুমিনিন, আল্লাহকে ভয় করেন। এটা শোনার সাথে সাথে তিনি তার ঘোড়া থেকে নেমে বালির উপরে তিনি একটা সেজদা দিয়ে দিলেন। বলছে ইহুদি, সেজদা দিয়ে দিলেন তিনি। এখন এরপরে তো উনিও চলে গেছেন, উনি চলে গেলেন, ইহুদি চলে গেছে। তখন তার সাথীরা তাকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এই লোক একটা ইহুদি, সে আপনাকে বললে ইত্তাকিল্লাহ, ওর কত বড় স্পর্ধা আপনাকে, সে তো নিজেই মানে মুমিন না, কিন্তু সে আপনাকে বলছে, ওর তো শাস্তি হওয়ার কথা ছিল, কিন্তু আপনি না তা করে আপনি কি করেছেন? আপনি মাটিতে সেজদা দিয়ে দিয়েছেন। তিনি বললেন, তুমি ইহুদির দিকে তাকাই না, কিন্তু ও যে কার নাম বললো তুমি তার দিকে তাকাই না। সে তো আমার রবের কথা বলেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি ওর দিকে তাকাবো কেন? আমি তো আমার রবের দিকে তাকিয়েছি। অতএব আমার রবের তাকওয়া মানে কি? আমি এই জন্য সেজদা মাটিতে, আমি তো আমার রবের কথা বলছি, আমি কি করবো? আমার তো আর কোনো উপায় ছিল না, আমি তখন মাটিতে সেজদা দিয়ে দিয়েছি, মাটিতে। আরেক দল লোক দেখবেন, তাদের যদি আপনি আল্লাহর কথা বলেন, তাহলে তারা বলবে, তোমার চেয়ে কি আমি আল্লাহ কি করছি? তোমার চেয়ে কি আমি আল্লাহর ইবাদত কম করি? তোমার চেয়ে কি আমি কম জানি? এমন কিছু লোক আছে না? এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাহাসবুহু জাহান্নাম, এটা জাহান্নামের কীট, এটা জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ঠিকানা। আল্লাহর কথা বললে, কেউ যদি আপনাকে আল্লাহর কথা বলে, তখন তার বাইরে সামনে আর পথ বাড়াবেন না, তার সামনে আর পা বাড়াবেন না, সামনের কোনো শব্দ উচ্চারণ করবেন না। আল্লাহর কথা বলা হয়েছে, ব্যাস, আর কোনো আলোচনা নেই। এই বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আপনি জানেন ওই যে তিন ব্যক্তি,
যারা গুহায় নিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল, কারণ মরুভূমি দিয়ে তারা যাচ্ছিল এবং সেখানে কি ঝড় হওয়ার কারণে তারা একটা গুহার মধ্যে ঢুকেছে। ওই ঝড়ের কারণে একটা বিশাল পাহাড় গুহার মুখে এসে পড়ে, তারা আর সেখান থেকে বেরোতে পারছে না। এমন অবস্থায় একজন ব্যক্তি তিনি বললেন, তিনজন তারা বললেন, চলো আমরা আল্লাহর কাছে আমাদের সবচেয়ে জীবনের সবচেয়ে ভালো আমলটা উল্লেখ করে একটু আমরা আল্লাহর কাছে দোয়া করি। এর মধ্যে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার কাজিনকে খুবই পছন্দ করতাম, আমি তাকে প্রচুর পরিমাণে চাইতাম। একবার হঠাৎ করে আমি সুযোগ পেয়ে গিয়েছিলাম এবং আমি তার সাথে অশ্লীল কাজ করার জন্য প্রস্তুত ছিলাম। হঠাৎ করে তিনি আমাকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। শুধু এতটুকু বলেছে, কারণ আমি জানি না আমার অন্তরটা কেঁপে উঠে, আমি দ্রুত সেখান থেকে পালাম, আমি আর ওই অন্যটা করলাম না। আল্লাহ, তুমি যদি বুঝো যে তোমার কারণে, তোমার ভয়, তোমার ভালোবাসায় আমি ওই কাজটি করেছি, তাহলে আমাদের বিপদটা দূর করে দাও। বিপদ কিন্তু দূর হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ায় অথবা তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন। এর মধ্যে একজন ওয়ারাজুলুন যাকারাহু ইমরাআতুন যাতু হুসনিন ওয়া জামাল, এমন একজন ব্যক্তি যাকে খুবই সুন্দরী আবার খুবই সম্ভ্রান্ত এরকম কোন নারী তাকে ডেকেছে, অথবা তিনি এরকম নারীকে সুযোগ পেয়ে গিয়েছেন। এরপরে তাকে বলা হলো তুমি আল্লাহকে ভয় করো, এবং সাথে সাথে তিনি ওইখান থেকে তার নিজকে উইথড্র করেছেন। যেমন আপনি ধরেন ফেসবুক তে পাচ্ছেন, আপনি এর মধ্যে আপনি দেখলেন একটা সুন্দরী নারী লাইভ আসতেছে, কি দেখলাম না আরেকবার দেখি এবং আরেকবার দেখছেন, তাই না? অনেক যুবকদের তাদের ঘরে দেখা যায় যে কোনো একজন নারীর ছবি সে সেখানে ফিট করে রেখেছে, যে সকল নায়িকা বা এরকম গায়িকা নর্তকী দেখে। আবার কোথাও কোথাও দেখা যায় যে তারা তাদের ফেসবুক ওয়ালে এরকম কোন নারীর এরকম ছবি দিয়ে রেখেছে। ইয়াং জেনারেশনের মধ্যে এরকম দেখতে পাবেন, খুবই প্রবণতা এটা আছে। যদি আপনি আপনার নিজকে এইরকম পরিস্থিতিতে নিজকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আল্লাহর ওলিতে পরিণত হবেন ইনশাআল্লাহ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তার আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। এরকম ঘটনার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা আপনি জানেন, সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন ওই নারী তাকে একটা ঘরে বন্ধ করলো, আবদ্ধ করলো। ঘরটা কিন্তু এরকম না যেটা কেবল একটা কোয়ার্টার বা একটা রুম, এরকম না। ওই রুমের বাইরে আর অনেক রুম আছে, এমনি তো রাজপ্রাসাদ, অর্থাৎ রাজপ্রাসাদে অন্দর মহল আছে, একেবারে কোয়ার্টার আফটার কোয়ার্টার আফটার কোয়ার্টার বা রুম আফটার রুম আফটার রুম, এর বাইরে অনেক রুম আছে। একেবারে নির্জন, সলিটারি, এক্সক্লুসিভ, আলাদা, পার্সোনাল, প্রাইভেট, যেখানে অন্য কারো যাওয়ারই কোনো সুযোগ নেই। এরকম একটা রুমে তাকে নিয়ে গেলেন। দরজাগুলো ওয়াগাল্লাকাতিন আবওয়াব, আল্লাহ বলছেন কয়টা দরজা বন্ধ করেছেন? আল আবওয়াব, বাবা আবওয়াব, অনেক বড় দরজা। তার মানে ওই রুমে যাওয়ার জন্য অনেক দরজা লাগে। আপনি কোন একটা অফিসের প্রধানের কাছে কি এমনি ঢুকতে পারবেন? তার অফিসকে একেবারে, তার রুমকে একেবারে দরজার সাথে না, অনেক ভিতরে। তার কাছে যাওয়ার জন্য 3-4টা স্টেজ, স্তর আপনাকে পার হতে হবে। তমকের, তারপরে তমকের, তারপরে তমকের, এরপরে তার কাছে যেতে হবে। তিনি তো এরকম এক্সক্লুসিভ। ইমরাতুল আজিজ, the queen, she was the queen or wife of the governor. তিনি সবগুলো দরজা বন্ধ করেন। ওয়াকালাত হাইতালা, বলেন চলো। এটা যখন বললেন সে নারী, এইটা শোনার পরেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন সামনের দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরেই এই যে এতগুলো দরজা, এই দরজা কে খুলছে? কে খুলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছে। দৌড় দিয়েছে কেবল এই জায়গা থেকে বাঁচার জন্য। আর আল্লাহ তাআলা তার সামনের যত ব্যারিয়ার আছে, যতগুলো দরজা আছে, সব দরজা টস 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 করে খুলে যাচ্ছে। কারণ তিনি গিয়ে দরজা খুলতে গেলে তো ওই নারী তার পেছন থেকে টানবে। অতএব দরজা তিনি দৌড়াচ্ছেন, দরজা খুলে যাচ্ছে, দৌড়াচ্ছেন, দরজা খুলে যাচ্ছে। কারণ তিনি বাঁচতে চাচ্ছেন অশ্লীলতা থেকে। আল্লাহ তাআলা তার জন্য যত সামনে যত ব্যারিয়ার আছে সব খুলে দিলেন। আল্লাহ তাআলা আমাদের দিকে তাকান। এবং এই কারণে আমি যে কথা আপনাদেরকে বলি, ইবাদতে আমরা স্বাদ পাই না অনেক কারণে। তোমাদের একটা হলো আমাদের চোখের ইবাদত করি না আমরা। এই যে কারণে আমরা ইবাদতের স্বাদ পাই। ইবাদতের স্বাদ পেতে হলে অবশ্যই চোখকে হেফাজত করতে হবে, এরকম অশ্লীল জিনিস থেকে আপনাকে রক্ষা করতে হবে, এবং আপনার রবের কথা আপনাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা দরকার। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ কারণে বলেছেন, ইযা রাআইতা নাফসাকা তাস্তানিসু বিন নাসি
ওয়াস্তাউহিশু মিনাল ওয়াহদাতি ফাআলাম আন্নাকা লা তাসলিহু লিল্লাহ। যদি তুমি দেখো যে মানুষের সাথে তোমার থাকতে ভালো লাগে, একাকী হলেই তারপরে তোমার কেমন কেমন দম বন্ধ হয়ে যায়। এরকম লোক আছে না, কেবল আড্ডা পিটাইতে তার ভালো লাগে, একা হইলে তার দম বন্ধ হয়ে যায়, ঘরে থাকতে তার মনে চায় না, কেবল বের হয়ে যায় দৌড়ে। একদম ভালো করে শোনো, ঘর থেকে বের হয়ে যায় বন্ধুদের আড্ডা ইত্যাদি দেওয়ার জন্য, অথবা ঘরের কোণে যখন থাকে তখন সে আড্ডাবাজি করে হচ্ছে অনলাইনে চ্যাটিং, মেইলিং, ইমেইলিং, ফিমেইলিং, হোয়াটসঅ্যাপিং অথবা মেসেঞ্জিং ইত্যাদি সে করতেই থাকে, এগুলো নিয়ে ব্যস্ত। অথবা সিনেমা দেখতে থাকে, ওই রকম আরেকটা জগৎ সে তৈরি করেছে। তার কাছে বোরিং লাগে, একা থাকতে খুব বোরিং লাগে না? একা থাকি কি হবে? আমাদেরকে গতকাল একজন প্রশ্ন করলেন যে স্যার আপনাদের আলোচনা শুনে এখন তো ওই এই জাতীয় বন্ধ করে এখন দিনের পথে ফিরে এসেছি, এখন একটু আলাদা থাকতে চাই, কিন্তু কেমন কেমন যেন একা একা লাগে, সব বন্ধু বান্ধব ত্যাগ করেছি, কেমন যেন দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়। আপনার না, এটা তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি, রহমত। সালফে সালেহীন তারা আলাদা সময় খুঁজতেন, যে কখন একা হওয়া যায়, কখন আলাদা হওয়া যায়, এরকম জায়গা তারা খুঁজতেন যেখানে আল্লাহকে কেবল একাকী ফিল করা যায়। এই জন্য সালাফরা কোন একজন ঘরে একজন ঢুকলেন, ঢুকে দেখলেন যে এখানে কেউ নাই, এই বিল্ডিং এ কেবল তিনি ছাড়া কেউ নাই। বলে আপনার একাকী লাগে না? আপনি একা থাকেন কে? বলে আমি একা থাকি, তোমাকে কে বলেছে? বলে কেউ তো নাই বাসায়। বলে আমার রব কি নাই? আমার রব আছে কিনা? খায়রু আনিস, খায়রুল জালিস, এর চেয়ে উত্তম সঙ্গী কে হতে পারে? আমি তো তার সাথে সময় কাটাই, আমি তার সাথে সময় কাটাই। যখন কেউ আপনার সাথে সময় কাটানোর মতো নাই, তখন আপনার রব আছে, এটাকে একটা এক্সক্লুসিভ মোমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে। এই কারণে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি আপনি দেখেন যে আপনি একাকী থাকলে কেমন যেন আপনার দম বন্ধ হয়ে যায়, এরকম একটা ভাব, তখন আপনি হয়তো ধরেন কারোর সাথে কারো সঙ্গ পাওয়ার জন্য, সেটা অনলাইন আর অফলাইন, কারো সঙ্গ পাওয়ার জন্য আপনি উৎসুক করতে থাকেন, আপনার পাগলের মতো হয়ে যায়, তখন আপনি বুঝবেন আপনি আল্লাহর জন্য উপযুক্ত না, আপনি আল্লাহর উপযুক্ত না, আল্লাহর ভালোবাসা পাওয়ার অথবা আল্লাহর সাথে রিলেশন আপনার তৈরি করার জন্য উপযুক্ত না। দিনদাররা, আল্লাহ ওয়ালারা, তারা এক্সক্লুসিভ কিছু সময় খোঁজে, তারা আলাদা হয়ে যায় মানুষের কাছ থেকে। এবং আপনি জানেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ তাআলা তার ছায়া আশ্রয় প্রদান করবেন, এর মধ্যে একজন লোকের কথা বলছে, আরেকজন লোক আছে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন এক ব্যক্তি আছে, একদল লোক আছে যারা এত এলিট, এত মর্যাদাবান, যে যাকারাল্লাহ খালিয়ান, যখন তারা নির্জনে হয় তখন তারা কেবল আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, এই নির্জনটাকে তারা গনিমত হিসেবে গ্রহণ করে। এটা তাদের জীবনের সবচেয়ে প্রত্যাশিত সময়, তারা এই সময় আল্লাহর কথা বলে, আল্লাহর কথা স্মরণ করে। অথবা এর আরেকটা অর্থ আছে, যখন তারা মানুষের সাথেও থাকে তখন তাদের অন্তরটা কেবল আল্লাহর জন্য খালি থাকে, অন্যরা অন্য আলোচনা করছে, তখনও তিনি আল্লাহর জিকির করছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবছেন। এই লোকের হলো আল্লাহর কাছে এলিট। এই লোকের আপনি আপনার ঈমানের লেভেল কতটুকু, এটার পারদ হলো আপনি যখন একাকী থাকবেন তখন আপনি কতটুকু আল্লাহকে ফিল করছেন। আপনার ঈমানের পারদ কতটুকু এটা নির্ভর করে আপনার অবসর অথবা আপনার নির্জন সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন। ভালো করে শুনেন, যদি নির্জন সময়ে আপনি কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে নিষিদ্ধ কোনো সাইটে চলে যান, অথবা কম্পিউটার গেম নিয়ে আপনি পড়ে থাকেন, অথবা আপনি গল্পের বই পড়ছেন কারণ অন্য কিছু আপনার ভালো লাগতেছে না, যদি এইভাবে সময় কাটাইতে হয়, তাহলে আপনার ইউ শুড ট্রিট ইউর হার্ট। ইউর হার্ট ইজ অলরেডি ডেড এন্ড ডিজিজড। আপনার অন্তর অলরেডি হয় মারা গেছে অথবা এটা রোগাক্রান্ত, এটা চিকিৎসা দরকার। যদি আপনি নির্জনে যখন থাকেন তখন আপনার অন্য কথা মনে পড়ে, যখন আপনার হারাম জিনিসের প্রতি আপনার আগ্রহ চলে যায়, যখন আপনি একাকী থাকেন। আর যদি একাকী থাকেন তখন আপনি সালাতে দাঁড়িয়ে যান, একটু লম্বা সময় ধরে আপনার আল্লাহর ইবাদত করতে মনে চায়। আপনার ফজরের সময়, সকালের সময়টা আপনার কাটান কিভাবে বলেন? হাউ ডু ইউ স্পেন্ড ইউর মর্নিং টাইম? আপনি সময়টা, সকালের সময়টা কিভাবে কাটান? আল্লাহ রাসূলের পলিসি কি ছিল? তিনি সকালে এত আগে কেন ঘুম থেকে জেগে উঠতেন? কেন? কারণ তখন নির্জন, আল্লাহর সাথে একাকী সময় কাটানোর এর চেয়ে উত্তম সময় খুব, এর চেয়ে উত্তম আপনি যখন অন্যরা যখন নিবৃতে নির্জনে তার একাকী একান্ত প্রিয়দের সাথে সময় কাটায়, তখন একদল মানুষ আছে তাদের সবচেয়ে প্রিয়তমের সাথে তারা তাদের সময় কাটায়। সেই লোকেরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, আউলিয়া আল্লাহ। তারা হলো আউলিয়া আল্লাহ, তারা আল্লাহর বন্ধু সত্যিকার অর্থে। নির্জনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন, ফজরের সালাত আদায় করতেন, তখন মানুষ এই সময়টা আপনি এত নিরিবিলি, তখন কোনো কোলাহল নাই, তখন কোনো কিছু আপনাকে, তখনও কোনো কিছু ট্রাফিক জ্যাম নাই রাস্তায়, তখন বিভিন্ন জায়গায় গাড়ির হর্ন গুলো আপনাকে ডিস্টার্ব করে না, অথবা তখনও কেউ কোলাহল ইত্যাদি আপনাকে বা সাউন্ড আপনাকে ডিস্টার্ব করে না। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তখন কেউ নাই, কারণ তখন কেবলমাত্র জেগে থাকে তারাই যারা জান্নাতি। এই সময়টা জেগে থাকে তারাই যারা জান্নাতি, আর এই সময়টা ঘুমিয়ে থাকে তারাই যারা জান্নাতের গন্ধ পাবে না। ফজরের সময় ঘুমিয়ে আছে, ও জান্নাতের কাছেও যাবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ভোরবেলা এই সাহরির সময়, এই সময়টা একদম লোক তারা এতটা এলিট, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এদের বিছানাগুলো থেকে তাদের পিঠ আলাদা থাকে এই সময়। এই সময় তারা বিছানায় থাকে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তাদের সময়গুলো তারা কাটিয়ে দেয়। এবং এরাই সত্যি করতে রিয়েলি এই সকল লোকেরাই মূলত ঈমানের স্বাদ পায়। আমি এই আলোচনা একটু পরে আসতেছি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর জন্য আমাদের আসলে করণীয় কি। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকির, এটা আমরা যেটা আলোচনা করতে হবে, জিকির, জিকির মানে কি জানেন আপনি? জিকির মানে কেবল স্মরণই না। যেমন আপনি যে লোহার পাত দেখেন না, লোহার পাতের সবচেয়ে শক্তি এবং মোটা অংশটাকে আরবিতে বলা হয় যাক্কার। আরবিতে পুরুষদেরকে কি বলা হয়? যাকা। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। যাকার বলা হয় পুরুষদেরকে। পুরুষরা কি নারীদের চেয়ে দুর্বল নাকি শক্তিশালী? পুরুষদের শরীর নারীদের তুলনায় শক্ত থাকে না নরম থাকে? শক্ত থাকে পুরুষের শরীর। এই কারণে পুরুষের নাম হলো যাকা। আপনি যদি আল্লাহ জিকির করেন, আল্লাহ তাআলা আপনাকে যাকারে রূপান্তরিত করবেন, পুরুষে। আদারওয়াইজ আপনি হাফ লেডি থাকবেন, আচরণে, কথাবার্তায়, চলচলনে, চিন্তা চেতনায় হাফ লেডি অথবা ফুল লেডি। ইনাস অথবা খুনাস, ইনাস বুঝেন তো, নারী, অথবা খুনাস, হাফ পুরুষ হাফ নারী, এরকম হয়ে যাবে। আল খুনসা, আল উনসা, আল খুনসা, এর খুনসা হয়ে যাবে, উনসা হতে পারবেন। উনসা তো কোনো ত্রুটি না, আল্লাহ তাআলা তাদেরকে নরম করে তৈরি করেছেন, নাহলে বাচ্চা জন্ম দেবে কিভাবে? তারা দিতে পারবে না। পুরুষ শরীরকে আর বাচ্চা জন্ম দেওয়া যাবে নাকি? পাগল হয়ে যাবে সব। অতএব নারীরা আল্লাহ তৈরি করেছেন এইভাবে, কিন্তু পুরুষদেরকে আল্লাহ তাআলা অন্য কাজের জন্য তৈরি করেছেন। আপনি পুরুষ হতে হলে আল্লাহ জিকির করতে হবে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ বলেছেন রিজাল, একদম লোক আছে যারা পুরুষ আল্লাহর দৃষ্টিতে, এরা পুরুষ, আর বাকিরা সব পুরুষ না, বাকিরা সব হিজড়া আল্লাহর দৃষ্টিতে। কারণ কি? এরা রিজাল, রিজালুন রাজুলুন থেকে এসেছে। আপনারা জানেন রুজুলা, যার মধ্যে পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, ম্যানহুড আছে তার মধ্যে, পৌরুষ আছে, পৌরুষত্ব আছে তার মধ্যে। এটা কি লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোন ব্যবসা বাণিজ্য এবং কোন চাকরি বাকরি, কোনো কিছুই তাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে পারে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা থেকে দূরে রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা সেই দিনকে ভয় করে যারা পুরুষ। বোনেরাও কিন্তু পুরুষ। এটা ওই অর্থে পুরুষ না যে পুরুষের দেখতে এরকম, নারীরা দেখতে এরকম না। পুরুষ হচ্ছে একটা কোয়ালিটি না, একটা গুণ। এই গুণ নারীদের মধ্যে থাকতে পারে। তিনি সদা সর্বদা আল্লাহ স্মরণ করেন, আল্লাহকে তিনি প্রায়োরিটি দেন। আল্লাহ তার চোখে বাইনা আইনাইহি, তার দুই চোখের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। অর্থাৎ সদা সর্বদা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সামনে রেখেছেন। এরকম একজন, এইরকম ব্যক্তি আপনি যদি তাই করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন সুবহানাল্লাহ মানে কি, সাব্বাহা ইউসাব্বিহু মানে কি, সাবাহা, সাবাহা এর মানে হচ্ছে আকাশে উড়া। বুঝতে পেরেছেন? কেউ যদি আল্লাহ স্মরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা প্রদান করবেন, as if he is flying in the sky, যেন সে আকাশে উঠতেছে। আল্লাহ তাআলা তাকে এমন হালকা করে দেবেন, এমন মর্যাদাবান করে দেবেন। আপনারা তো জানেন, স্বপ্নে কেউ যদি দেখে সে আকাশে উঠতেছে, তার মানে সে অনেক বড় হবে, অনেক মর্যাদাবান হবে। আকাশে উড়ে এটার সম্মান এবং মর্যাদার প্রতীক। আকাশে উড়া সম্মান এবং মর্যাদার প্রতীক। তো এরকম আপনি আকাশে উঠতে থাকবেন যদি আপনি আল্লাহ জিকির করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারেন। এবং শব্দগুলোর মধ্যেই কি এগুলোর ইন্ডিকেশন আছে। যেমন যাকার মানে আপনাকে পুরুষ বানাবে, মানে আপনাকে শক্তিশালী বানাবে। লোহার ওই পাতের মতো, যে পাতটা সবচেয়ে শক্তিশালী, এটা কেউ ভাঙতে পারবে না, এরকম আপনাকে বানিয়ে দেবে, ইস্পাত কঠিন বানিয়ে দেবে আপনাকে, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এর উপর আপনি নির্ভর করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা সকল অবস্থায়, এমনকি যুদ্ধক্ষেত্রেও, যেখানে যুদ্ধ করছেন আপনি, ইউ আর ভেরি মাচ এনগেজড যুদ্ধের মধ্যে, তখন ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আপনি সফলতা চান, সফলতা পেতে হলে সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এমনকি যুদ্ধের ময়দানে আপনি যদি সফল হতে চান, বিজয়ী হতে চান, অথবা শাহাদাতের চেয়ে বড় সফলতা আর কি, সেটাও যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে আল্লাহ জিকির করবেন। যুদ্ধের ময়দানে আল্লাহ জিকির, আপনি বলবেন আমি যুদ্ধের ময়দানে জিহাদে আছি, তারপরে আবার জিকির, মানে কি এটা কি উত্তম সর্বোত্তম ইবাদত না? তার চেয়ে বড় ইবাদতটা রয়ে গেছে। যুদ্ধ করবেন হাত দিয়ে, কিন্তু মুখ আপনার কি লা ইয়াজালু লিসানাকা লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহ জিকিরে সিক্ত থাকে। আপনি কাজ করছেন, আপনার জিহ্বা কি করছে? আপনি হাত দিয়ে কাজ করছেন, পা দিয়ে কাজ করছেন, পিঠ দিয়ে কাজ করছেন, কিন্তু আপনার জিহ্বার প্রবলেম কি? কেন আপনার জিহ্বাকে আপনি আল্লাহ জিকিরে সিক্ত করতে পারেন না? কেন আল্লাহর স্মরণ আপনি করতে পারছেন না? আপনি এলিট ক্লাসে কেন যেতে পারছেন না? আপনার রবকে কেন আপনার পাশে আপনি রাখতে পারেন না? আপনার রব আপনার সাথে থাকলে আপনার টেনশন কি? তখন আপনার সমস্যা কি? তখন কে আপনাকে ক্ষতি করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের, উভয় একই হাদিস, একই বর্ণনা, একই হাদিস, উভয় বর্ণনা করেছেন। ইয়া গোলাম, হে গোলাম, হে বৎস, তুমি তোমার রবকে তোমার পাশে রাখো, তাজিদুহু তুজাহাক। তোমার সামনে তোমার রবকে রাখো, তাহলে তুমি তোমার পাশে তাকে সবসময় পাবে। এবং তোমার রবের কাছে তুমি চাও, ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাহদিস, তুমি তোমার রবের কাছে চাও, তাহলে তুমি কোনোদিন অক্ষম হবা না, কোনো কাজে তুমি ব্যর্থ হবা না। তোমার রবকে তুমি স্মরণ করো। ঘরে যখন কেউ প্রবেশ করে বিসমিল্লাহ বলে, তখন শয়তান কি বলে? লা মাবিতা, আজ আর তোমার সাথে থাকা হবে না। যখন কেউ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেয়, তখন শয়তান বলে যে আজ তোমার সাথে আর খাবারে ভাগ নাই। যখন কেউ তার স্ত্রীর কাছে যায় এবং বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান আম্মা রাযাকতানা, তখন তার এমন সন্তান আল্লাহ তাআলা প্রদান করবেন যেই সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। আদারওয়াইজ শয়তান, আপনি যখন আল্লাহর নামে না যাবেন, তখন আপনার যে সন্তান হবে, এই সন্তানের অর্ধেক ভাগ হলো শয়তানের। শয়তান বলবে এটা কি তোমার একা নাকি? তো আমারও ভাগ আছে। ভালো করে শুনছেন? শয়তান বলবে আমারও তো ভাগ আছে এখানে। সন্তানটা দিনদার কেমনে হবে? আপনাদের সেখানে আল্লাহর কথা স্মরণ ছিল, আল্লাহকে তো আপনি ডাকেন নাই, আল্লাহকে আপনি বলেন নাই। সে কারণে সকল অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা স্মরণ করতে হবে। একজন কবি বলছেন, ওয়ালা শারিবতু শারাবাল মাই ওয়ালা যিকরুকা মাকরুনুন বিআনফাসি ওয়াল্লাহি মা তালাত শামসুন ওয়ালা গারাবাত ইল্লা ওয়া আনতা হাদিসি ওয়া আনতা হাদিসি ওয়ালা জালাস্তু ইলা কওমিন ওয়াহাদ্দিসহুম ইল্লা ওয়া রাআইতু খায়ালান মিনকি ফিল কাসি মান জামাআ মাশিয়ান আলা আল-ওয়াজহি আও সাইয়ান আলা রাসি ওয়া ইন কাদারতু আলা ইয়ানি জিতুকুম বাইনা জাল্লাসি। মানে যে আমি যেখানেই বসি আমি কেবল তোমার কথা স্মরণ করি। ইয়াং জেনারেশনটা বুঝবেন, যেখানে যাই সেখানে আমি কোথাও বসলেও কেবল তোমার চেহারায় ভাসে। পানি খাইতে বসছিল গ্লাসে দেখি তোমার চেহারা, পড়তে বসলো বইতে দেখি তোমার চেহারা, আলোচনা আসলে কেবল তোমার নিয়ে আলোচনা করি। একজন মানুষ যদি অন্য মানুষকে এরকম ভাবে স্মরণ করতে পারে, তাহলে আপনার রবের আপনি কেমন স্মরণ করা উচিত? আমরা এই সকল কবিতা, আলেমের এই সকল কবিতা কেন বলেন? আপনাদেরকে একটু রিলেট করার জন্য, যে দেখেন মানুষের রোগ, ভালোবাসা তো রোগ, কিন্তু আল্লাহর ভালোবাসা ঔষধ। এই রোগটাকেই মানুষের ভাবে গ্রহণ করে, তাহলে ঔষধটাকে কেমন ভাবে গ্রহণ করা দরকার ছিল? ঔষধটাকে গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরে আপনাদেরকে আসতে হবে। প্রিয় ভাইরা, আমরা সালাত আদায় করি, সালাত এর চেয়ে বড় জিকির আর কি? আকিমি সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা সালাত আদায় করো। কিন্তু সালাতের মধ্যে আমাদের আল্লাহ জিকির কতটুকু আছে? আমরা যেটা নিয়ে আগে আলোচনা করেছিলাম লম্বা আপনাদের কাছে, যে আমরা তো যখন সালাত পড়ি তখন আল্লাহকে আমরা স্মরণ করি না, অন্য সব কিছু আমাদের স্মরণে থাকে, কিন্তু আল্লাহ স্মরণে নাই। এবং এই কারণে আমরা কি বলি কি করি সেটা আমরা একেবারেই বুঝি না। যখন কোরআন, তো আল্লাহ সুবহানাহু জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাযিল করেছি, মানে কোরআন, আমি জিকির নাযিল করেছি, তাই কোরআন নাযিল করেছি। এখন আপনারা, আমরা আল্লাহর স্মরণ করার জন্য সালাত আদায় করি, অথবা সালাতে কেবল যেন আল্লাহ স্মরণ করি, অথবা আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান তখন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলা শুরু করে দেন। ইদা ক্বামা আল আবদু ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, কেউ যদি নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে। কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআলা, নামাজকে
আমি আমার এবং আমার বান্দার মাঝে দুভাগে ভাগ করে নিয়েছি, প্রথম অংশ ওর দ্বিতীয় অংশ, প্রথম অংশ আমার, দ্বিতীয় অংশ তার। তার মানে কসম তো সূরাতুল ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাতের মধ্যে আপনার কথা মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা শোনেন। সেখানে সালাত এটা আল্লাহ জিকিরের প্রতি আপনাকে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করার কথা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ স্মরণ হয় কিনা? আমরা যখন কোরআন পড়ি তখন কিভাবে পড়ি? আমাদের কেবল পরের পৃষ্ঠায় কখন যাবো কেবল এতটুকু তাকাই, অথবা আমাদের এই সূরাটা কখন শেষ হবে কিছুক্ষণ পর পরে উল্টাই যে সূরা শেষ হইতে আর কয় পৃষ্ঠা আছে, অথবা পারা শেষ হইতে আর কয় পৃষ্ঠা আছে, তাই না? অথবা এই খতম শেষ হবে, খতম দেওয়ার জন্য আপনি উৎগ্রীব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবা 8 বছর, ছেলে 12 বছর সময় নিয়েছেন সূরা বাকারা পড়ার জন্য, কেবল সূরা বাকারা পড়ার জন্য। না, আমরা পড়াটাকে কি মনে করছি? আমরা কোরআন ওয়ারাতিল কোরআন তারতিল, আমরা এই কোরআন সেভাবে পড়ি কিনা, আমরা সেভাবে কোরআনকে উপলব্ধি করি কিনা? সেটাও তো কোরআন আমাদের জন্য জিকির। সে জিকির মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ, এর মাধ্যমে কোরআনের মাধ্যমে হয়। কোরআন তেলাওয়াত করলে আপনার অন্তর নরম হয়, কোরআন তেলাওয়াত শুনলে কোরআনের ভালোবাসা আপনার অন্তরে তৈরি হয়। কোরআন বুঝলে আপনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার মতো অবস্থায় আপনি নিজেকে উন্নীত করে নেন। কিন্তু কোরআন তো আমাদের সেই খোরাক দেয় না, কোরআন আমাদেরকে টানে না। অধিকাংশ মানুষের বাসায় কোরআন নাই, আপনি চ্যালেঞ্জ করে বললাম যে আপনি দেখেন কোরআন নাই। হ্যাঁ, আমাদের বাপদাদাদের বাসায় কোরআন থাকতো। আমি দেখেছি আমাদের বাসায় এমন অনেক কোরআন ছিল যে কোরআন পাতাগুলো মানে একেবারে ভেঙে যেত, এরকম অনেক কোরআন আমি পেয়েছি, পাতাগুলো ভেঙে গিয়েছে। সেগুলো আমি দেখছি মাকে সেগুলো বা বোনদেরকে সেগুলো পড়তে দেখেছে, ওগুলো তারা পড়তো। তারপর এগুলো এক সময় আর পড়ার উপযুক্ত ছিল না, আমরা হয় মাটিতে অথবা পুড়িয়ে দিয়েছে, মাটিতে পুঁতে রেখেছে অথবা পুড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, কিন্তু আমাদের ঘরে কি সেটা আছে? কোরআন কি আছে? অন্য বইয়ের তুলনায় কোরআনের বই কতটুকু আছে আপনি বলেন? আপনি আমার বাসায় যা চ্যালেঞ্জ করে আমি বলছি, কোরআনের চেয়ে অন্য বইয়ের সংখ্যা আপনি বেশি পাবেন না। কোরআন রিলেটিং বইয়ের চেয়ে অন্য বেশি বই পাবেন না। অন্য বই যদি থাকে 100, তাহলে কোরআন আছে 200 ইনশাআল্লাহ। এমন বইও আছে যেটা 40 খণ্ড, শুধু কোরআনের একটা তাফসীর, এরকম অনেক আছে। আপনার চ্যালেঞ্জ, আল্লাহ আপনাকে কিতাব দিয়েছেন, এটা বাদ দিয়ে আপনি অন্য কিতাবের পিছনে ঘুরতেছেন। আল্লাহ বলছেন আমি যালিকাল কিতাব, আমি তোমাকে কিতাব দিলাম, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি তোমাকে বরকতময় কিতাব দিছি, আর আপনি অন্য কিতাবের পিছনে ঘুরতেছেন। তো মানুষ পথভ্রষ্ট হবে না কেন? মানুষ কেন পথভ্রষ্ট হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য আমরা দোয়া করি। দোয়ার বিষয়ে আমি আগে আপনাদেরকে বলেছি, দোয়া আল্লাহ তাআলার স্মরণকে করার, আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠতম উপায়। কিন্তু আমরা যখন আমরা সালাত আদায় করি তখন আমরা সেটা কতটুকু করতে পারি? আপনি যদি দোয়া সত্যিকার অর্থে সালাতকে যদি আল্লাহ জিকিরের পর্যায়ে আপনি নিয়ে যেতে পারেন, তাহলে এর মাধ্যমে মিরাকল ঘটতে পারে। আপনি জানেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি ইরাকে ব্যাবিলনে ছিলেন, এখান থেকে তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন হলো, তাকে কি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সকল আয়োজন করা হলো। এটা এখন ইরাকে তৎকালীন ব্যাবিলনে ছিল, এখনকার ইরাকে না, কিন্তু এখন একটা তুরস্কের একটা অংশ। সেখান থেকে নিক্ষেপ করা হলো। সেখান থেকে তিনি চলে গেলেন কোথায়? ফিলিস্তিনে তিনি চলে গেলেন। ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি এখান থেকে হিজরত করে চলে গেলাম মিশরে, মানে সিরিয়া, ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে তারপরে তিনি চলে গেলেন হচ্ছে ফিলিস্তিন থেকে তারপরে তিনি মিশরে চলে গেলেন। মিশরে যখন গেছেন, মিশরে তখন তার সম্রাট, সকল সম্রাট থেকে ফেরাউন বলা হয় মিশরে। তো সেই সম্রাটের কাছে গিয়ে একজন বলল যে একজন নারী, মানে ওইখানকার সম্রাটের কোন এক গোয়েন্দা লোক বলল, আমাদের দেশে একজন সুন্দরী নারী এসে, এইরকম সুন্দরী নারী আমরা আমাদের দেশে কাউকে দেখি না, এইরকম নারী আপনার স্ত্রী হওয়া ছাড়া আর কারো স্ত্রী হওয়াটাই উচিত না। সম্রাটকে গিয়ে বললো, বলে তাহলে ঠিক আছে, তাহলে ধরে নিয়ে আসো। তাকে ধরে নিয়ে আসতে গেল। ইব্রাহিম সালাম বুঝলেন, যখনই তারা সম্রাটের সৈন্যবাহিনী আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য, ইব্রাহিম সালাম তাকে বললেন যে তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কে, তাহলে তুমি বলবা যে ওনার বোন, আর আমিও বলবো উনি আমার বোন। এবং ইব্রাহিম সালাম বলেছেন না, আমি লাকাদ কাযিবতু সালাসা কাযিবাতিন, আমি 3টা মিথ্যা কথা বলছি। এই কারণে কিয়ামতের দিন লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে বলবেন আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজে 3টা মিথ্যা বলেছি, এই কারণে আমার কি হবে আমি জানি না। আসলে এগুলো মিথ্যা না, আসলেই সত্য, কিন্তু প্রকাশ্যে প্রথম শুনলে বুদ্ধিমান মানুষরা বুঝবে না যেটা কি। তিনি একটু তাওরিয়া করছেন, তাওরিয়া মানে হচ্ছে একটু ঘুরিয়ে বলেছেন, একটু ঘুরিয়ে বলেছেন তিনি, এটা বুঝতে পারবেন না লোকেরা। এবং তিনি বলেছেন যে এরকম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা যখন আসলো তখন বলে উনি কে, বলে উনি আমার বোন। কারণ সেই যুগে এই ফেরাউনদের, ওদের ওই সময় একটা সিস্টেম ছিল,
সুন্দরী কোনো নারী যদি তার ভাইয়ের সাথে থাকে তাহলে তারা ধরা যাবে না, কিন্তু তার স্বামীর সাথে যদি থাকে তাহলে তার ধরে নিয়ে আসতে হবে, বা বাপের কাছে থাকলে ধরে নিয়ে আসতে হবে। স্বামীর ভাইয়ের কাছে থাকলে ভাইয়ের প্রতি সম্মান, বলে ওরা আমার ভাই। এবং তিনি তার স্ত্রীকে বললেন, এই দুনিয়াতে আমি আর তুমি ছাড়া তুমি একজন মুসলমানও নাই, আর মুসলমান হতে ভাই বোন, অতএব আমরা তো এই দৃষ্টিতে ভাই বোন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে অনেকেই বলে যে স্বামীর ভাই বলা যাবে না, ভাই এটা বলা যাবে কিনা? তাই বলছি কি আপনার ভাই বলার লোকের অভাব পড়লো, খালি স্বামীর ভাই বললেন, বলো নাকি? স্বামী তো স্বামী, তাহলে ভাই বলার দরকার কি? এটা সিচুয়েশন, এটা সিচুয়েশন। তারপরে তিনি বলছেন কি আমি এটা মিথ্যা বলছি, অতএব উনি বলছেন আমি মিথ্যা বলছি, সিচুয়েশন অথচ তাই উনি করেছেন, আর আপনি ইচ্ছাকৃত ভাবে স্বামীর ভাই বলার দরকার কি আপনার? হ্যাঁ, ভাইকে বিয়ে করা যায়, চাচাকে তো আর বিয়ে করা যায় না, মামাকে তো আর বিয়ে করা যায় না, তা ঠিক আছে, কিন্তু ভাই ছাড়া তো আপনার রিলেশন অন্য এখন। ওকে, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, দাউনি উসাল্লি রাকাতাইন, ঠিক আছে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তাদেরকে বললেন, তারা বললেন ঠিক আছে পড়ো। তিনি নামাজে আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রীকে ধরে নিয়ে যেতে চাচ্ছে, রক্ষা করো তুমি, কেবল আল্লাহকে বললেন। পরের ঘটনা আপনারা জানেন, সারা আলাইহিস সালামকে নিয়ে গেল সম্রাটের দরবারে। সম্রাট তো তাদের দেখে এরকম, মানে এমনি তো নবীর স্ত্রী, আল্লাহওয়ালা, আল্লাহর নবীর স্ত্রী, এবং ইব্রাহিম আলাইহিস স্ত্রী মানে কি সাধারণ কোন নারী না। অতএব এতদিন যত দিন তখন তত কি তার চেহারা দেখে আলো তৈরি হবে, আর আরবের নারী তো অতএব কি সম্ভ্রান্ত নারী, সব মিলিয়া মানে ভেবা চেকে খেয়ে গেছে, এরকম সুন্দরী কেমনে হয়? তিনি তার দিকে হাত বাড়াতে গেলেন, তখন এই নারী কেবল বলেন, আল্লাহ তুমি তো জানো আমার সতীত্ব কেবল আমার স্বামীর জন্য আমি রক্ষা করেছি, যদি তাই হয়ে থাকে তাইলে এই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। ওই যে হাত বাড়াইছে, এই হাত আর এরকম করতে পারে না, ওই রকম করতে পারে, হাত প্যারালাইজড হয়ে গেছে, এবং সে সামনেও যেতে পারছে না, একেবারে প্যারালাইজড মূর্তির মতো। সে বলছে, সর্বনাশ, আমি আগাইতে পারতেছি না কেন? তুমি তাড়াতাড়ি আমার জন্য আমার বদ্ধ করছো, নিশ্চয়ই তুমি বদ্ধ উইথড্র করো, দোয়া করো যেন আল্লাহ আমারে ভালো করে দেন, আমি তোমার প্রতি আর হাত বাড়াবো না। তিনি এবার সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে এই শয়তান আবার একই কাজ করছে, এই শয়তান তৃতীয়বার একই কাজ করছে। চতুর্থবার যখন সে দেখলো যে না আমি তো সামনে আগাইতে পারছি না, আমি তো প্যারালাইজড হয়ে যাচ্ছি, এরপরে তো আমার মৃত্যু, তখন সে বললো তাকে এখান থেকে নিয়ে যাও। এবং তখনই তার শুধুমাত্র রূপ এবং গুণ ইত্যাদি না, তার যে ঈমানের লেভেল, এটা দেখেই ফেরাও তখন অভিভূত হয়ে বলেছে, আমার এই রাজপ্রাসাদের সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সম্ভ্রান্ত। এবং বলা হয় যে এই যে হাজেরা আলাইহিস সালাম, তিনি ছিলেন আরেক রাজার কন্যা, রাজকন্যা ছিলেন তিনি। কারণ তখন তো যুদ্ধ হতো এক দেশের সাথে আরেক দেশে, যুদ্ধে যারা পরাজিত হতো তাদেরকে কি যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসা হতো। এই নারীকে হাজেরাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসা হয়েছে আরেক রাজত্বের। কারণ ইজিপশিয়ান যে এম্পায়ার, এটা কিন্তু একটা ছোট দেশ না, যেমন রোমান এম্পায়ার একটা ছোট দেশ নাকি? বুঝেন না আপনার কথা? একটা রাজত্ব মানে একটা ছোট দেশ না, অনেকগুলো দেশ মিলিয়ে রাজত্ব হয়। যেমন ব্রিটিশ এম্পায়ার বলা হয়, ব্রিটিশ অথবা যেন উসমানীয় খেলাফত, উসমানীয় রাজত্ব মানে কি কেবল ছোট ওই তুরস্ক নাকি আরব দেশেরও এবং এই আমাদের অঞ্চলেরও, অর্থাৎ বহু জায়গা মিলে একটা রাজত্ব তৈরি হয়। অর্থাৎ এখানকার আরেক রাজত্বের একজন রাজার কন্যা, রাজকন্যাকে নিয়ে আসা হয়েছে, তিনি ছিলেন রাজকন্যা, এবং বলে ঠিক আছে তাকে গিফট দিয়ে দাও। তার গর্বেই পরবর্তী ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতে পারলে মিরাকলস ক্যান হ্যাপেন। যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনি জানেন, বলে যে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। তিনি নামাজ দ্রুত শেষ করলেন, ওরা তাকে হত্যা করবে। এবার তিনি বললেন, আমি যদি এটা মনে না করতাম যে তোমরা মনে করছো আমি মৃত্যুকে ভয় করার কারণে নামাজকে লম্বা করছি, যদি এই ভয় না করতাম তাহলে আমি দেখতাম নামাজকে কত লম্বা। কিন্তু তোমরা যেন মনে না করো যে আমি মৃত্যুকে ভয় করছি, আমি মৃত্যুকে আমার সর্বশেষ সময়টাও আমার রবের সাথে আমি কাটিয়ে দিতে চাই, আমার রবের সামনে আমি সেজদায় লুটিয়ে পড়ছি, এটা আমার লাস্ট টাইম, আমার জীবনের সর্বশেষ কাজ হবে। এভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে তাদের সময়গুলো তারা কাটাতেন। প্রিয় ভাইরা, আমরা যখন হজ করি অথবা যাকাত দেই অথবা অন্যান্য কাজ করি, সবগুলো কাজের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আল্লাহ থেকে। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, ফাইযা সুম্মা আফিদু মিন হাইসু আফাদা আন-নাস ওয়াস্তাগফিরুল্লাহ, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে একই কথা বলেছেন, যেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বেশি বেশি আল্লাহকে জিকির করে, কোরআনে কোনো কাজ বেশি করার কথা বলা হয় নাই, কেবল জিকির। এমনকি সাদাকা বেশি করার কথা বলা হয় নাই, বলেছে পরিমিত যা আছে যা যা যা।
কিন্তু জিকিরের কথা আল্লাহ তাআলা বললেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে। এমনকি আপনি যখন নামাজ আদায় করেন, নামাজ শেষ, আপনি বলবেন নামাজ তো শেষ, আবার জিকির কি? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, যখন আপনি ইয়ে করলেন, কি বলে, হজ করলেন, এরপর হজ তো শেষ, অতএব আমার তো এখন আমি খাওয়া দাও, ফুর্তি করো, মার্কেটে ঘুরো এবং সিনেমা দেখো, এরকম। আল্লাহ বলেন না, যখন তোমার হজের কাজ শেষ তারপরে তুমি বরং আল্লাহর জিকির আরো বেশি করো, কারণ তুমি আল্লাহর জিকিরের প্রসেসে আছো। কোন একজন ব্যক্তি ট্রেনিং নিয়েছে, ট্রেনিং নেওয়ার পর তার পারফরমেন্স আগের চেয়ে খারাপ হয়েছে, এ লোকে চাকরি থাকবে? ট্রেনিং নেওয়ার পর তার পারফরমেন্স ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? ভালো হওয়ার কথা। অথবা আপনি ট্রেনিং নিয়েছেন ইবাদতের, তারপরে তো আপনার পারফরমেন্স আগের চেয়ে আরো বেশি ভালো হওয়ার কথা, এই কারণে তো ট্রেনিং দেওয়া হয়েছে। অথবা হজের পরে আল্লাহর জিকির আপনার বাড়তে হবে, এমনকি সালাতের পরে আল্লাহর জিকির আপনার বাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল জুমআতে, যখন তারপরে তোমরা তোমাদের নামাজ শেষ করবে, তার ফান্তাশিরু ফিল আরদি, তারপর তোমরা কি করো? জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের রিজিকের তালাশ করো, কিন্তু ওয়াজকুরুল্লাহা কাসীরা, আবার দেখেন কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। কাজ করছো, দোকানদারি করছেন, আপনার জিহ্বায় কি করে প্রবলেম কি? আপনি কম্পিউটারে বসে কাজ করছেন, আপনি কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারছেন না? আপনি গাড়ি ড্রাইভ করেন, কেন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? আপনি মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন, আপনার জিহ্বাতে প্রবলেম হবে, জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার তো অন্তরকে পরিশুদ্ধ করবে, এটা ফিল্টারিং, এটা ডিটারজেন্ট, অন্তর থেকে সকল রোগ ইত্যাদি সবকিছু দূর করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সারাদিন? তিনি বলতেন কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহওয়ালিহি ওয়া ফি কুল্লি আহইয়ানিহি, তিনি সদা সর্বদা কেবল জিকির করতে থাকতেন, সদা সর্বদা কেবল জিকির করতে থাকতেন। কাব বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, রাবিয়া ইবনে কাব ইয়াং ম্যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তার এখন পানি লাগবে উজুর। রাবিয়া দৌড়ে উজুর পানি নিয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, ও রাবিয়া তুমি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি ঘুমাও নাই? বলে, না আমি কোনোদিনই ঘুমাইনি রাতে। বলে, করো কি? বলে, আপনার দরজায় বসে থাকি আমি শুনতে থাকি আপনি কি করেন। যখন দেখি যে আপনি জিকির করছেন আমি তখন জানি আপনি এখনো জেগে আছেন। যখন আপনার জিকিরটা শুনি না তখন বুঝি ঘুমিয়ে পড়ছেন। এরপরে আমি দৌড়ে ঘুমিয়েতে চলে যাই, আপনি ঘুমাচ্ছেন, আমি এখন ঘুমাচ্ছি, কিন্তু আপনি কখন জেগে উঠে আমি জানি। তখন আবার আমি এসে দৌড়ে এখানে বসে থাকি, আপনি কখন ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পর আপনার ওজুর পানি লাগবে, যদি আপনার কষ্ট হয় ওজুর পানি খুঁজতে, এ কারণে আমি এখানে বসে থাকি, আপনার ওজুর পানিটা এগিয়ে দেওয়ার জন্য। রবিয়া বলো, তুমি এই কাজ করো, ইয়াং ম্যান, আসহাবুস সুফফা সদস্য, বাপ মা নাই এবং বাড়ি ঘর নাই, চাকরি বাকরি নাই, কিছু নেই, তুমি এই কাজ করো। বলে, হ্যাঁ আমি এই কাজ করি। রাসূল কখন অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, আচ্ছা রবিয়া তুমি আমার কাছে কিছু একটা চাও তো, আমি তোমাকে দেব। রবিয়া ক্ষণিকের জন্য অপ্রস্তুত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু আমি এখন তো বলতে পারবো না আমার কি লাগে, আমাকে একটু সময় দেন। বলে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল। পরের দিন দেখো, ইয়া রাবিয়া তুমি তো এখনো কিছু বলো নাই আমাকে। বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমি বুঝতে পারি না কি চাওয়া উচিত আপনার কাছে। পরের দিন যখন তার সাথে দেখো, রবিয়া তুমি এখনো কিছু চাইও না? ইয়াং ম্যানরা চাইবে কি? তো লিস্ট করা, বিয়ে করব, ব্যবসা করব, চাকরি করব, এরকম কিছু একটা। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি ভেবেছি গত 3 দিন যে আপনার কাছে কি চাওয়া যায়। আমি বুঝলাম যে আল্লাহর সাথে আপনার যে রিলেশন, আপনি আল্লাহর কাছে যা বলবেন আমার জন্য তাই হয়ে যাবে। আমি বুঝলাম যে সবচেয়ে শ্রেষ্ঠতম জিনিসটা আপনার কাছে চাওয়া দরকার, এবং সেটাই আমি ভেবে বের করেছি। বলে, কি সেটা? বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি কেবল জান্নাতে আপনার সাথে থাকতে চাই। একটা মানুষের এলিটনেসের একটা লেভেল আছে। কিছু মানুষ আছে তারা দুনিয়ার তুচ্ছ জিনিসের প্রতি তারা কামড়ে থাকে, কিছু কিছু মানুষ আছে তারা এত উঁচু মর্যাদার অধিকারী। ইন্নী উহিব্বু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ব্যাস। রাসূল আবার তাকিয়ে থাকলেন, বলে কি এ ছেলে বলে কি? এ তো কোনো কিছু নেই, ও তো অন্য কিছু বলার কথা, এটা আমার ঘর বানায় দেন, আর বললে তো সবাই দিয়ে দিত এটা। তিনি বললেন, রবিয়া ভালো করে বুঝে বলছো? তোমাকে কে শিখেছে কথা? আবু বকর, ওমর, এটা তোমার বলে দিছে? বলেন, না ইয়া রাসূলুল্লাহ আমি নিজে ভেবে দেখলাম আপনার কাছে চাওয়ার এর চেয়ে উত্তম আর কোনো কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এতটুকু তাকে বললেন, ফাইন্নী
বিকাসরাতিস সুজুদ। ঠিক আছে রবিয়া, তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবা, তবে তোমার জন্য শর্ত একটা, তাহলে বেশি বেশি নামাজ আদায় করবে, বেশি বেশি সেজদা দিও আল্লাহর জন্য, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণ এবং তার জিকির এটা আপনাকে বাঁচিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, ইয়া মুআয ইন্নী উহিব্বুক, মুআয তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, হে মুআয তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। ফালা তাদআন্না দুবরা কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসার আপনি যাকে পরম ভালোবাসেন তাকে তো আপনি সবচেয়ে ভালো পরম চলে দেবেন। মুআয তোমাকে আমি পরম ভালোবাসি, এবং এর টোকেন অফ লাভ হচ্ছে তুমি কি করো, ফালা তাদআন্না, তুমি দুবরা কুল্লি সালাতিন প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়া পড়তে ভুলো না, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ তোমার জিকির করার জন্য তুমি আমাকে সাহায্য করো, আইন্নী আলা যিকরিকা, তোমার জিকির করার জন্য তুমি আমাকে সাহায্য দাও। যখন আপনি জিকির করতে পারবেন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল তৌফিক এবং স্পেশাল সাহায্য প্রদান করেছেন। যদি আপনি এটা বুঝতে পারেন, যদি আপনি জিকির করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্পেশাল তৌফিক প্রদান করেছেন। আদারওয়াইজ কেউ করতে পারে না, কেউ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতে পারা এটা সাধারণ কোন স্ট্যাটাস না প্রিয় ভাইরা, এটা সাধারণ কোন স্ট্যাটাস না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা স্মরণ করুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণের মধ্যে আমাদের জন্য কি কি সুযোগ রেখেছেন কেবল আমি আপনাদেরকে এরকম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কোন ব্যক্তি যে আল্লাহ জিকির করে সে জীবিত, আর যে আল্লাহ জিকির করে মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ জিকির করে না ওর বাড়িটা হচ্ছে বিরান ভূমির মতো, যেখানে সাপ বিচ্ছু জিন দুষ্ট প্রাণীগুলো বসবাস করে, ওই ব্যক্তির অন্তরটা এরকম হয়ে যায়। আল্লাহ জিকির তাকে এমন উচ্চতায় নিয়ে যায় যে সেখানে আল্লাহ সুবহানাহু তাকে স্মরণ করেন। এবং আপনি জানেন রাসূল ইসলাম একবার ঘর থেকে বের হলেন এবং দেখলেন সাহাবায়ে কেরামরা একদল বসে আছেন। মুআয রাদিয়াল্লাহু আনহু মূলত তিনি তার ঘর থেকে বের হয়ে দেখলেন মসজিদের লোকেরা বসা। তোমরা কেন বসে আছো? বলে আমরা বলে এনে করছো কি? বলে আমরা আল্লাহ জিকির করছি। সত্যি? আল্লাহর কসম করে বলি? বলে হ্যাঁ আল্লাহর কসম করে বলছি আমরা কেবল এই জন্যই বসে আছি, আমরা আল্লাহ জিকির করছি, আল্লাহ কিতাব নিয়ে আলোচনা করছি, আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করছি, আল্লাহকে নিয়ে আলোচনা করছি। বলে আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে বলছি, তোমরা কি এই জন্যই বসে আছো? বলে আল্লাহর নামে শপথ করে বলছি। তিনি বললেন যে আমি তোমাদেরকে তোমাদের ব্যাপারে সন্দেহ বশত তোমাদেরকে কথা জিজ্ঞেস করি নাই যে আল্লাহর কসম করে বলো তোমরা এই জন্যই বসছো, বরং আমি একটা কারণে বলছি। কারণ দেখেন, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার ঘর থেকে বের হয়ে দেখলেন কয়েকজন সাহাবী বসে আছেন। তিনি তাদেরকে বললেন তোমরা এখানে বসে আছো কেন? তারা বলে যে এই উদ্দেশ্যে বসে আছি, আল্লাহ জিকির করছি। তো বলে যে আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি তোমরা কি এই উদ্দেশ্যে বসে আছো? বলে হ্যাঁ এই উদ্দেশ্যে বসে আছি। রাসূল বললেন লান আস্তাহলিফাকুম তুহমাতান লাকুম, আমি তোমাদেরকে সন্দেহবশত এই কথা জিজ্ঞেস করি নাই, বরং জিবরিল আমার কাছে কিছুক্ষণ আগে এসে বলছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলছেন আমার এই বান্দাদের দিকে তাকাও, এদেরকে আমি পরম ভালোবাসি। আল্লাহ ইউবাহি বিকুমাল মালায়েকা, ফেরেশতাদের সাথে আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। তোমরা আসলে কেন আল্লাহর গর্বের পাত্র হয়ে গেলা আমি এটা একটু বোঝার চেষ্টা করলাম, এই কারণে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি। প্রিয় ভাইরা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির যদি করেন তাহলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর আল ওয়াবিলুস সাইয়্যিব নামে একটা বিখ্যাত বই আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব বাংলা বইটা অনুবাদ আছে, মুষলধারে বৃষ্টি এরকম বই। এই বইয়ের মধ্যে তিনি প্রায় 100টা উপকার উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এর 100টি উপকার। আমি সেই উপর যেহেতু সময় নাই আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটি কথা কেবল এখানে এক দুইটা জিনিস আমি বলে যাই। যেমন তিনি বলেছেন এর মধ্যে শয়তান দূরে সরে যাবে, শয়তান আপনার কাছে আসতে পারবে না, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। এবং 3 নম্বর হচ্ছে এর কারণে আপনার সকল টেনশন দূর হয়ে যাবে, আপনার অন্তরে কোনো টেনশন থাকবে না, অ্যাংজাইটি থাকবে না। মুসলমানের অ্যাংজাইটি থাকে কিভাবে? মুসলমানের অ্যাংজাইটি কিভাবে থাকে? ওই দিন এক ইয়াং ছেলে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিছে আমি মরতে চাই, আত্মহত্যা করতে চাই, আমি দেখতে চাই যে আমি মরলে অন্যরা কেমন রিয়েক্ট করে। আচ্ছা ও মরার পরে কেমনি বুঝবে অন্যরা কিভাবে রিয়েক্ট করে? তো কিভাবে বুঝবে? কারণ তো ফ্যান্টাসির মধ্যে ঘুরতেছে সব, ফ্যান্টাসি। কেউ তো অন্যকে আই লাভ ইউ হাতে
আঙ্গুল কাইটা এখান থেকে রক্ত দিয়ে লেখে আই লাভ ইউ, কেউ আবার মশা দিয়েও লেখে, মশা রক্ত দিয়েও লেখে। ফেক, এরকম একটা ফেক ওয়ার্ল্ডে বসবাস করছে। আল্লাহ ভালোবাসা গুলো সব অন্তর থেকে এরকম ফেক সবকিছু আপনার অন্তর থেকে দূরে সরিয়ে দেবে এবং আপনাকে সত্যি করতে আনন্দিত রাখবে। আপনি বিপদে পড়ার পর আপনি হাসবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন সমুদ্রে মানে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, তখন হি ওয়াজ লাফিং, অনবরত মনে পাগল হয়ে গেছে, কারণ অতি দুঃখে পাগল হয়, তাই না? মানুষ অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর বলা হয়, এরকম বুঝি হয়ে গেছে না, কারণ তিনি জানেন আল্লাহ সুবহানাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য তো নিকটবর্তী। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, রাত যত গভীর সকাল তত কি নিকটবর্তী। রাত গভীর যত, বিপদ যত বড় আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি ভালোবাসতে চান। আপনার বিপদ অনেক বড়, খারাপ লোকের বিপদ, ফেরাউনের নাকি কোন রোগ হইতো না, এখানকার রোগকে আল্লাহ তাআলা পছন্দ করতেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যখন রোগ হয় তখন আমি তোমাদের চেয়ে দ্বিগুণ কষ্ট পাই, আমার যখন অসুখ হয় তখন আমাদের চেয়ে দ্বিগুণ কষ্ট পাই। এক সাহাবী বেদুইন তার সাথে দেখা করতে এসেছেন, বলে যে ইয়া রাসূল আমার কোনোদিন জ্বর হয় না। বলে তোমার ঈমান তাড়াতাড়ি চেক করো, ঈমান ঠিক আছে কিনা। জ্বর হয় না মুসলমানরা, আবার রোগ না হয় কি হবে? ঈমানদারকে তো আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াইযির তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। যত বড় বিপদ তত বড় কি আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে, বিপদকে স্বাগত জানানো উচিত এবং তখন আল্লাহকে আরো বেশি স্মরণ করা উচিত। আল্লাহ তাআলাকে যদি আপনি বিপদের মধ্যে স্মরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদে আপনাকে স্মরণ করবেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এর মাধ্যমে, জিকিরের তো অনেক ইস্যু আছে, আপনি কোন সময় কোন জিকির করলে আপনি জানেন। ঘর থেকে যখন আপনি সকালবেলা যাবো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আমার ব্যক্তি যিনি এই হাদিস বর্ণনা করেছেন, যে সাহাবী, তার কাছ থেকে, এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস, তার ছেলে বর্ণনা করেছেন। তো তিনি এই হাদিস যখন বর্ণনা করেছেন তখন অন্যরা বললেন, তাহলে আপনার পা ভাঙলো কি হবে? আপনি কি, তার মানে আপনি কি দোয়া পড়েন নাই? ওনার পাটা ভেঙে গেছিল, আপনি কি ওই দোয়া পড়েন নাই? বলে ওই দিনই তো আমি দোয়াটা পড়তে ভুলে গেছিলাম, ওই দিনই তো আমি দোয়াটা পড়তে ভুলে গেছিলাম। আমার জীবনে আমি এই দোয়া পড়ার পর ওই দিন কোনোদিন, যেদিন পড়েছি মনে ছিল ওই দিন আল্লাহর রহমতে কোনো বিপদে পড়ি নাই, যেই দিন পড়ি না ওই দিন একটা বিপদ হয়েছে, ছোট করে বড়। অর্থাৎ বিপদের পাশে যেন আপনি পড়েন, এরকম তো অসংখ্য আছে। সুতরাং তো জিকির দিয়ে ভর্তি করে দিয়েছেন আমাদের গোটা জীবন। আমরা যেন জিকিরের মাধ্যমে আমাদের সময়টাকে কাটাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।